ছুটিকে মেনে নিয়ে বরণ করে বাড়িতে তুললো ছুটির মা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় অভির মা শতরূপা তো এসে অভিকে একটা ঠাসিয়ে চড় মারে। শতরূপা অভিকে বলছে, আমি না তোকে মানুষ করতে পারিনি অভি। তুই একবারও ভাবলি না যে সকলের সামনে আমাদের পরিবারের মান সম্মান কোথায় গিয়ে দাঁড়ালো? তোর এনগেজমেন্টটা করার নাই ইচ্ছা থাকতে পারতো। তুই তো একবার আমার সঙ্গে কথা বলতে পারতিস। তুই তোর ঠাম্মিকে জানাতে পারতিস, বাড়ির কাউকে তুই জানাতে পারতিস। এইভাবে তুই সকলের সামনে লোক হাসালি কেন? ছুটি তখন অভির মাকে বলছে, এতে শুধুমাত্র উকিল স্যারের একার দোষ নয়। হিরণময় তখন খুব রেগে যায় ছুটির গলার আওয়াজ শুনে। ছুটিকে বলছে, এই একদম তুমি চুপ করো, তুমি একটাও কথা বলবে না। তোমার না আসল উদ্দেশ্যটা আমি এবার বুঝতে পেরেছি। তুমি এই ফ্যামিলির সঙ্গে ঘনিষ্ঠ হবে বলে আমাদের সঙ্গে এরকমভাবে কথাবার্তা বলা শুরু করেছিলে, মেলামেশা শুরু করেছিলে, তাই তো? ছুটি তখন হিরণময়কে বলছে, না আঙ্কেল, আপনি আমাকে ভুল বুঝছেন। অভির বাবা তখন ছুটির দিকে আঙুল তুলে বলছে, এই মেয়ে, তুমি না আমাদের পরিবার নিয়ে একটাও কথা বলবে না। অভি তখন সকলকে বলছে, আমার মনে হয় ছুটিকে কেউ ব্যক্তিগত আক্রমণ করবে না, আর সেটা না করাই ভালো। যার যা বলার আছে আমাকে বলো। অভির মা তখন অভিকে বলছে যে, তুমি না এই কাজটা যেটা করেছো সেটা একদম ঠিক করনি, তুমি আমাদের মাথা সকলের সামনে নিচু করে দিয়েছো। অভি তখন অভির মাকে বলছে যে, মা, তুমি আমাকে একটার জায়গায় 100টা চড় মারতে পারো, সেটা মারার তোমার অধিকার আছে, কিন্তু ছুটি এই বাড়ির বউ। তাই ছুটিরও আমাদের সকলের বিষয়ে, এই পরিবারের বিষয়ে কথা বলার অধিকার আছে। তাই ছুটিকে যদি কথা বলতে আটকানো হয়, আমি কিন্তু সেটা মেনে নেব না। হিরণময় এরপর ছুটির সঙ্গে আলাদাভাবে কথা বলতে চায়। হিরণময় ছুটির কাছে গিয়ে বলছে, দেখো মা, আমি তো তোমাকে যথেষ্ট স্নেহ করতাম। অবশ্য তখন ভাবতাম যে তুমি সত্যিই স্নেহ ভালোবাসার যোগ্য, কিন্তু তুমি যে এরকম স্বার্থ সন্ধানী মেয়ে তখন আমি বুঝতে পারিনি। আরে আমাদের কথা নয় বাদই দিলাম, কিন্তু পড়ি, তুমি যার সঙ্গে বড় হয়ে উঠেছো তার সঙ্গে তুমি এটা করতে পারলে? ছুটি তখন হিরণময়ের সামনে তোতলাচ্ছে আর বলছে, আসলে আঙ্কেল, আমি সত্যিই জানতাম না যে পরীর সঙ্গে ওনার বিয়েটা ঠিক হয়েছিল। ছুটি এবার বলতে যাচ্ছে যে আসলে ওনার সঙ্গে একটা আমার শর্তে। তখনই তো অভি ছুটিকে থামিয়ে দেয়, বলছে যে না না, নিঃশর্তে বিয়ে করেছি আমি। আমরা দুজন একে অপরকে নিঃশর্তভাবে ভালোবাসি। তাই ছুটির দিকে আঙুল ওঠার আগে যার যা বলার আমাকে বলুক। দিকে চুমকি অভির কথাটা শুনেই মনে মনে বলছে, কি, অভি নিঃস্বার্থ ভালোবাসে ছুটিকে? সেটাই তার মানে সত্যি? চুমকি এবার ছুটির কাছে যায়, গিয়ে বলছে, তুই কেন করলি আমার সঙ্গে এটা? চিরকাল তুই আমার সঙ্গে এটাই করে এসেছিস, আজও তুই এখানে চলে এসেছিস আমার ভাগ্য কেড়ে নিতে। ছুটি তখন কাঁদতে কাঁদতে চুমকিকে বলছে, এইসব তুই কি বলছিস চুমকি? তুই এরকম কথা মুখে আনতে পারলি? চুমকি তখন বলছে, কে চুমকি? আমি তো চুমকি নয়, আমি তো পড়ি। যাকে তুই হিরণময় আঙ্কেল বলিস না, সে আমার নিজের বাবা। সেটাই তুই হিংসেতে মেনে নিতে পারছিস না, তাই তো? তাই আমার এইটুকু সুখও তুই কেড়ে নিতে এসেছিস? ছুটি তখন চুমকিকে বলছে যে, আমি কি কেড়ে নিতে পারি তুই বল? চুমকি তো এবার চিৎকার করছে, বলছে, সবটা না তোর নাটক, তোর এই নাটক না আমি আর সহ্য করতে পারছি না। ছুটিতে এবার কাঁদতে কাঁদতে বলছে, আমি তো ছোট্টবেলা থেকে তোর থেকে কিচ্ছু কেড়ে নিতে চাইনি, একসঙ্গে আমরা দুজন বড় হয়েছি। আমি সত্যিই জানতাম না এই ব্যাপারটা, আমাকে তুই ক্ষমা করে দিস। আমি হাত জোর করছি তোর সামনে, তুই আমাকে প্লিজ ক্ষমা করে দে। চুমকি তো এবার ছুটিকে ঠেলে ফেলে দেয়, অভি তো ছুটিকে ধরে নেয়। অভি তো এবার চুমকির ওপর খুব রেগে যায়, বলছে, তোমার এত বড় সাহস! হিরণময় তো অভির ওপর চিৎকার করে বলছে, মুখ সামলে। অভিও তো কিছু কমই যায় না, হিরণময়কে বলছে যে, আপনার মেয়েকে কিন্তু সামলান, আমি বারবার করে বলে দিচ্ছি। অভি এবার চুমকিকে বলছে, খবরদার বলছি, এরপর থেকে ছুটির দিকে হাত বাড়ালে আমার থেকে কিন্তু আর বেশি কেউ খারাপ হবে না, কথাটা মাথায় থাকে যেন। ছুটি আমার বিবাহিতা স্ত্রী, শাখা সিঁদুর পরিয়ে অগ্নিসাক্ষী করিয়ে আমি ওকে বিয়ে করেছি। হিরণময় তখন অভিকে বলছে, তুমি অসভ্যতামি শেষ সীমায় পৌঁছে গেছো অভি। তুমি আমার মেয়ের সঙ্গে এই ব্যবহারটা করতে পারো না, কারণ তুমি কথা রাখতে পারোনি। তুমি প্রথম থেকে এই বিয়েটাকে করতেই চাওনি। তুমি ডিএনএ টেস্ট করতে চেয়েছিলে, কারণ তুমি চাইছিলে যে আমার সঙ্গে আমার মেয়ের সম্পর্কটাকে মিথ্যে প্রমাণ করতে। তুমি আসলে বিয়েটা থেকে পালাচ্ছিলে, তুমি আমাদের মান সম্মানের কোনো কথা ভাবোনি। আমার মেয়েটা এত বছর বাদে একটু সুখের মুখ দেখতে যাচ্ছিল, আর তুমি সেই সুখটা কেড়ে নিতে পারো না। অভির বাবা তখন অভিকে বলছে, আর তার সঙ্গে আমাদের দুই পরিবারের যে এতদিনের বন্ধুত্ব, সেটাও তুই নষ্ট করে দিলি। আমি তখনই এসে অভির বাবাকে বলছে, না জয়, এই একটা বাইরের মেয়ে এসে আমাদের এই দুই পরিবারের মধ্যে সম্পর্ক কিছুতেই ভাঙতে পারবে না। অভি তখন ওর ঠাম্মির মুখের ওপর জবাব দেয়, বলছে যে, একটু ভুল হয়ে গেল ঠাম্মি, ছুটি এই পরিবারেরই একজন, ও তো বাইরের কেউ নয়। আর ছুটি এমন কোনো স্টেপ নেয়নি যাতে এই পরিবারটা ভাঙতে পারে। যাই হোক, অনেক তর্কাতর্কি হলো, এবার আমি ছুটিকে নিয়ে ঘরে ঢুকবো।
ঠাম্মি তখন অভিকে আটকায়, বলছে না একদমই না, ঘরে যেতে যদি চাও তুমি একাই যাবে, ওই মেয়েটাকে ঢুকতে আমি দেবো না। অভি তখনই ছুটির হাতটা চেপে ধরে বলছে যে ঠাম্মি, ওর এই হাত আমি কখনো ছাড়বো না, ওই প্রতিজ্ঞাটাই আমি ওকে করেছি। অন্যদিকে দেখা যাচ্ছে চুমকির তো এবার লোভ বেড়ে গেছে। চুমকি মনে মনে বলছে, এতক্ষণ সবকিছু আমার হচ্ছিল ভেবে আমি কোনো জিনিসে হাত দিইনি, এখন তো দেখছি ছুটি আমার সমস্ত প্ল্যান ভেস্তে দিয়েছে। আমি কিছুতেই এই সমস্ত কিছু ছুটির হতে দেব না। আমাকে এনগেজমেন্টে দেওয়ার জন্য তো অনেক জুয়েলারি ছিল, সেগুলো আমাকে এক্ষুনি হাতাতেই হবে। বিয়েটা যখন হলোই না, তাহলে এই লাখ লাখ টাকার গয়নাগুলো তো হাত সাফাই করতেই হবে। এই বলেই চুমকি আস্তে আস্তে গয়নাগুলোর কাছে গিয়ে একটা ব্যাগ নিয়ে গয়নাগুলো ভরা শুরু করে দেয়। অন্যদিকে দেখা যাচ্ছে ছুটি তো সেটা দেখতে পায় যে চুমকি সমস্ত গয়নাগুলো চুরি করে নিচ্ছে। ছুটি মনে মনে বলছে যে ছি চুমকি, আমি জানি তুই বিয়ে ভাঙার কষ্ট পাচ্ছিস, কিন্তু আমি তোকে চিনি চুমকি, হাত সাফাই যে তোর স্বভাব, এটা জানি বলেই আমি তোকে চোর অপবাদ পেতে দেব না। আমাকে এক্ষুনি তোকে আটকাতে গেলে কিছু একটা করতে হবে, কিন্তু আমি কি করব? কেউ তো আমাকে এখান থেকে এক পা এগোতেও দিচ্ছে না। আমি জানি চুমকি তুই এই সমস্ত কিছু নিয়ে এখান থেকে পালাবি, আমাকে আটকাতেই হবে, তাহলে যে আশ্রয় বাড়ি বাবা সকলের অপমান হবে। চুমকি তো এদিকে গয়নাগুলো ব্যাগে ভরছিল, ঠিক তখনই হিরণময় পেছন থেকে এসে চুমকির কাঁধে হাত রাখে। চুমকি তো ভেবেছে হিরণময় সব কিছু হয়তো দেখতে পেয়ে গেছে। চুমকি হিরণময়কে বলছে, আমি কিছু করিনি বাবা, আমি কিচ্ছু করিনি। হিরণময় তখন চুমকিকে বলছে, আমি জানি মা রে, তুই কিচ্ছু করিসনি, তোকে আর এই বাড়িতে এক মুহূর্তও থাকতে হবে না, চল আমরা বাড়ি চলে যাই। ছুটি তখন মনে মনে বলছে, এইটুকু বাইকে এতগুলো গয়না ঢুকিয়ে নিয়েছি, যা যেতে যেতে যদি একটা গয়নাও পড়ে যায় তাহলে তো পুরো মান সম্মান একদম ডুবে যাবে, আর তারপর পুরো ফুল লস হয়ে যাবে। ছুটি তো এবার কাঁদতে কাঁদতে নাটক করে করে বলছে, বাবা আমি এখন কিছুতেই যাব না, আমি এর শেষ না দেখে এখান থেকে যাবই না। কাঁদছে আর মনে মনে বলছে যে এই গয়নাগুলোকে এক্ষুনি সাইড করতে হবে। হিরণময় এবার চুমকির হাতটা ধরে টানতে টানতে বাড়ি থেকে নিয়ে চলে যাচ্ছে। চুমকির হাতে তো সেই গয়না ভরা ব্যাগটাও আছে। এদিকে ছুটি মনে মনে বলছে, এ কি, চুমকির সঙ্গে সঙ্গে তো এই গয়না ভরা ব্যাগটাও বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। এদিকে চুমকি হিরণময়ের সঙ্গে হাঁটছে আর মনে মনে বলছে যে এই বুড়োটা না দরদ যেন একেবারে উদলে পড়ছে। হাঁটতে গিয়ে যদি একটা গয়না এদিক ওদিকভাবে পড়ে যায় তাহলে আমি পুরো ফেঁসে যাব। না না, এইভাবে হাঁটা যাবে না, বরঞ্চ আমি নাটক করে অজ্ঞান হয়ে যাই। এই বলেই চুমকি অজ্ঞানের নাটক হয়ে ওখানে পড়ে যায়। বাড়ির সকলে তো আবার ছুটে যায় চুমকির কাছে, চুমকির মুখে চোখে জল দিচ্ছে। এবার ছুটি যখনই ছুটে যেতে যাবে, অভি তো ছুটির হাতটা ধরে আটকে নেয়, বলছে এই কাজগুলো করার জন্য না বাড়িতে অনেক লোক রয়েছে, আপনার ওখানে না গেলেও চলবে, দাঁড়ান এখানে চুপ করে। এদিকে বাড়ির সকলে তো চুমকিকে ডাকছে। চুমকি মনে মনে বলছে, আমি কিছুতেই খুলবো না, সকলে ডেকে ডেকে মরে যাক, কিন্তু আমি গয়না কিছুতে হাতছাড়া হতে দেবই না। হিরণময় বাড়ির সকলকে বলছে যে একটা কথা তোমরা সবাই কান খুলে শুনে নাও, আজকে যদি আমার পরিমার কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি কাউকে ছাড়বো না। এদিকে ছুটি দেখতে পায় যে চুমকির হাতটা নড়ছে। ছুটি তখন মনে মনে বলছে, চুমকির হাতটা নড়ছে মানে চুমকি অজ্ঞান হোসনি, তুই নাটক করছিস, এই বিয়েটা আমি না জেনে করেছি, সেই জন্য যদি তোর আঘাত লেগে থাকে তাহলে আমি মন থেকে দুঃখিত, কিন্তু তাই বলে তুই গয়নাগুলো সব চুরি করে নিবি, এতে তো বাবা আশ্রয় বাড়ির সকলের নাম খারাপ হবে। কোনো একটা বুদ্ধি করে তোকে আটকাতেই হবে। ছুটি এবার প্ল্যান করে বাড়ির সকলকে বলছে, আসলে আমার মনে হচ্ছে কি বলতো, চুমকির গায়ে এতগুলো গয়না পড়ে আছে তো তাই জন্য বোধহয় ওর গরমে কষ্ট হচ্ছে, ও অজ্ঞান হয়ে গেছে। যদি আপনারা কেউ ওকে গয়নাগুলো খুলিয়ে দেওয়ার ব্যবস্থা করতেন তাহলে খুব ভালো হতো। ছুটি এবার নিচে বসে চুমকিকে গিয়ে বলছে কানে কানে, চুমকি তুই কিন্তু এই গয়নাগুলো একদম চুরি করে নিয়ে যেতে পারবি না, তুই ব্যাগটা ছাড়। এই বলেই তো ছুটি এই গয়না ভরা ব্যাগটা চুমকির থেকে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু চুমকি তো কিছুতেই ছাড়ছে না। ছুটি এবার চুমকিকে বলছে, আমি কিন্তু এই ব্যাগটা এবার জোরে টান মারবো। এই বলেই ছুটি চুমকির হাত থেকে ব্যাগটা জোরে টান মারতেই চুমকি তো উঠে বসে যায়। সঙ্গে সঙ্গেই তো চুমকির সমস্ত নাটক শেষ হয়ে যায়। বাড়ির সকলে তো এবার চুমকিকে ধরে বেঁধে নিয়ে যায়, সোফার ওপর নিয়ে গিয়ে বসায়। সকলে তো চুমকিকে জল দিচ্ছে, মাথায় মুখে চোখেও জল দেয়। এরপর বাড়ির সকলে দেখা যাচ্ছে চুমকির গা থেকে যত গয়না ছিল ছুটির কথা মতন সব গয়না খুলে নিচ্ছে। চুমকি মনে মনে বলছে যে আমি আসলটা তো খুলেই নিচ্ছে, যে টাকা চুরি করেছিলাম সেটাও নিয়ে নিল, আমার একুল ওকুল দুকুলি গেল। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয়, ছুটি কি পারবে এই চুমকিকে জব্দ করে এই বাড়িতে গেড়ে বসতে? কমেন্টে অবশ্যই জানাবেন।